নমস্কার। এর আগের আলোচনায় আমরা দেখেছিলাম কেবলমাত্র অর্জুনই কেন বিষাদগ্রস্ত হয়েছিল এবং সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকের আলোচনায় আমরা শুরু করব একটি প্রশ্ন দিয়ে। প্রশ্ন হচ্ছে, মানুষের সামনে যে দ্বন্দ্বময় অবস্থা বারবার আসে, সেই দ্বন্দ্ব অতিক্রম করার মূল ভিত্তি কী হওয়া উচিত এবং এই দ্বন্দ্বময় অবস্থাকে কিভাবে আমরা বিকাশমুখী করতে পারব। আরেকটা বিষয় যে দ্বন্দ্বের মধ্যে আমরা যে সংকল্প বা সিদ্ধান্ত নিয়ে থাকি সেখানে আমাদের সামনে মূল বিষয়টি কি থাকে। প্রশ্নটা আরেকবার রিপিট করি। মানুষের সামনে যে দ্বন্দ্বময় অবস্থা বারবার আসে, সেই দ্বন্দ্ব অতিক্রম করার মূল ভিত্তি কী হওয়া উচিত এবং এই দ্বন্দ্বময় অবস্থাকে কিভাবে আমরা বিকাশমুখী করতে পারবো। আরেকটা বিষয় যে দ্বন্দ্বের মধ্যে আমরা যে সংকল্প বা সিদ্ধান্ত নিয়ে থাকি সেখানে আমাদের সামনের মূল বিষয়টি কি থাকে। তাহলে এই প্রশ্নের ভিত্তিতেই আজকের আলোচনাতে প্রবেশ করছি। আমাদের জীবনে এই যে প্রশ্নটি এসেছে, অর্জুনের ক্ষেত্রেও প্রশ্নটি একই। সাধারণ মানুষ যেমনভাবে এই প্রশ্নের সমাধান করতে চায়, অর্জুনও তেমনটাই করতে চায়। দ্বন্দ্ব মানুষের স্বভাব, আত্মার নয়, শরীরেরও নয়। দ্বন্দ্ব যদি শীঘ্রই মেটানোর ব্যবস্থা করা হয় তাহলে তাতে ওষুধ ফিরে আসে। দ্রুত সিদ্ধান্ত নিলে পিছিয়ে পড়তে হয়। তাই দ্বন্দ্বকে ভালোভাবে জানতে হয়, ভালোভাবে বুঝতে হয়। দ্বন্দ্বের মধ্যে দিয়ে অতিক্রম করাই তপস্যা। ধৈর্যের সঙ্গে দ্বন্দ্ব সহ্য করাই তপস্যা। দ্বন্দ্ব সহ্য করেই মানুষ দ্বন্দ্বের পার হয়। তাই শুধু দ্বন্দ্ব থেকে পালানোর জন্য যদি তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তবে সে সিদ্ধান্ত মূল্যহীন, তা পতনের দিকেই নিয়ে যাবে। পশু খুব নিশ্চিত, পশুর মধ্যে কোনো সন্দেহ নেই। তারা ভীষণ নিশ্চিততায় বাঁচে, যেন খুব বিশ্বাসী, খুব আস্তিক। কিন্তু তাদের আস্তিকতা সত্যিকারের আস্তিকতা নয়। যে নাস্তিকতা জানে না তার আস্তিকতার মূল্য কতটুকু। যে না বলার কষ্ট জানে না সে হ্যাঁ বলার আনন্দ পেতে পারে না। যে সন্দেহ করেনি তার শ্রদ্ধা 2 পয়সার। কিন্তু যে সন্দেহ করেছে, সন্দেহ থেকে বিচার করেছে এবং সন্দেহের পার করেছে, সন্দেহ অতিক্রম করেছে, তার শ্রদ্ধায় শক্তি আছে, তার শ্রদ্ধায় প্রামাণিকতা আছে, তার শ্রদ্ধায় ভক্তি আছে। একটি পথ হলো তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, আর মানুষ সিদ্ধান্ত নেওয়ার অনেক পথ খুঁজে নেয়। কোনো শাস্ত্রকে আঁকড়ে ধরলেই সিদ্ধান্ত হয়ে যায়। শাস্ত্র নিশ্চিত ভাষায় বলবে এমনটা করো। যে শাস্ত্র অনুযায়ী একেবারে চলল সে তার মনুষ্যত্ব অস্বীকার করল। তার বিকাশের সুযোগ থাকলেও শাস্ত্রের জন্য হারালো। কেউ বলবে গুরুকে আঁকড়ে ধরো। যে গুরু আঁকড়ে ধরলো সেও সুযোগ হারালো। একটা সংকট ছিল যেখানে নির্ভরহীন হয়ে পার হবার জন্য ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছিলেন। সেই সংকট এড়িয়ে গেল। আগুনে পুড়লেই সোনা খাঁটি হয়, কিন্তু সে তো আগুনে পুড়লই না, গুরুর আড়ালে লুকালো অথবা শাস্ত্র দিয়ে নিজেকে আবরণ করলো। তাহলে মানুষরূপী সোনা আর কি খাঁটি হলো? হলো না। ওসো সিদ্ধান্ত নিতে বলছেন না। দ্বন্দ্বে থাকা মানুষ কিভাবে সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্ত নিলেও তো তা দ্বন্দ্বময় হবে। দ্বন্দ্বে থাকা অবস্থায় সিদ্ধান্ত কিভাবে নেওয়া সম্ভব? দ্বন্দ্বগ্রস্ত মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই সে সময় সিদ্ধান্ত নেওয়া অনুচিত। দ্বন্দ্বে বাঁচতে হয়, দ্বন্দ্বে দগ্ধ হতে হয়, দ্বন্দ্বে মরে যেতে হয়, দ্বন্দ্বকে উপভোগ করতে হয়। কিন্তু দ্বন্দ্বের আগুন থেকে কখনোই পালিয়ে যেতে হয় না। কারণ দ্বন্দ্বের সময় যে আগুন দেখা যায় সেই আগুনেই ভিতরের আবর্জনা পুড়ে যায়, আর অবশিষ্ট থাকে কেবল সোনা, খাঁটি সোনা। দ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হবে, দ্বন্দ্বকেই নিয়তি মনে করতে হবে। এটাই মানুষের গন্তব্য, এটাই মানুষের ভাগ্য। এর মধ্যে দিয়েই যেতে হবে, তাড়াহুড়ো নয়, দ্রুত সিদ্ধান্ত নয়।
হ্যাঁ, দ্বন্দ্বের মধ্যে দিয়ে গেলে সিদ্ধান্ত নিজে থেকেই আসবে, কিন্তু দ্বন্দ্ব পার হলেই শ্রদ্ধা আসবে। শ্রদ্ধা জোর করে আনতে হবে না। জোর করে আনার শ্রদ্ধার কোনো মূল্য নেই, কারণ যা জোর করে আনতে হয় তার মানে মন তখনও প্রস্তুত ছিল না, তাড়াতাড়ি টেনে আনা হয়েছে। যে শ্রদ্ধা তৈরি করতে হয় তার পেছনে দ্বন্দ্বগ্রস্ত মন জীবিত থাকে। উপর উপর শ্রদ্ধার আবরণ থাকলেও ভেতরে ভেতরে কি থাকে তা বলতে লাগবে না। সেসব বিষয় কঠিন সময়ে কাজ দেয় না। যখন কঠিন সময় আসবে, মৃত্যু সামনে এসে দাঁড়াবে, তখন বোঝা যাবে। যতই বলা হোক আত্মা অমর, শাস্ত্রে তো লেখা আছে, গীতায় বলা আছে, গীতাতেই তো স্পষ্টভাবে উল্লেখ আছে, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তপঃ ন শোষয়তি মারুতঃ। অর্থাৎ আত্মাকে কোনো অস্ত্র ছেদন করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুষ্ক করতে পারে না। কিন্তু ডাক্তার যখন গম্ভীর মুখে দাঁড়াবে, বাড়ির লোক যখন ছোটাছুটি করবে, নারীর গতি যখন কমে যাবে, তখন হঠাৎ সন্দেহ জাগবে, আত্মা কি সত্যিই অমর? কেননা গীতা হাজারবার বলুক আত্মা অমর, তাতেও আত্মা অমর হয়ে যায় না। শাস্ত্র বারবার বলবে আত্মা অমর, একে কাটা যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে শুষ্ক করা যায় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শাস্ত্রের কথায় কিছু যায় আসে না। কাউকে মেনে নিলেই কিছু ঘটে যায় না, দ্বন্দ্বের মধ্যে দিয়েও যেতে হয়, যন্ত্রণা সহ্য করতে হয়। আর সেই যন্ত্রণার সুযোগ হলে তা থেকে পালাতে হয় না, তা থেকে শিক্ষা নিতে হয়, নিজেকে জাগ্রত করতে হয়, ধীরে ধীরে নিজের অন্তরাত্মাকে জাগরিত করতে হয়। অর্জুনও পালাতে চেয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পালাতে দিচ্ছেন না, তিনি পুরো দ্বন্দ্বটিকে টেনে আনছেন। চাইলেই তো শ্রীকৃষ্ণ বলতে পারতেন চিন্তা কিসের, আমি তো আছি, আমাকে বিশ্বাস করো, আমার কথা শুনেই যুদ্ধ ঝাঁপিয়ে পড়ো। কিন্তু শ্রীকৃষ্ণ তা করেননি। তিনি করলেন কি? এত বড় শ্রীমদ্ ভগবত গীতার সৃষ্টি করলেন। এই দীর্ঘ গীতা অর্জুনের দ্বন্দ্বের প্রতি গভীর সম্মান। মজার বিষয় হলো অর্জুন বারবার একই প্রশ্ন করছে, ভাষা আলাদা কিন্তু প্রশ্ন একই। অর্জুনের দ্বন্দ্ব বারবার ফিরে আসছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে চুপ করাচ্ছেন না, তিনি তাকে বিশ্বাস চাপিয়ে দিতে চান না, তিনি তাকে শ্রদ্ধায় পৌঁছে দিতে চান। বিশ্বাস আর শ্রদ্ধার মধ্যে পার্থক্য আছে। বিশ্বাস হলো সন্দেহ না মিটিয়েই উপরে চাপিয়ে দেওয়ার ধারণা, আর শ্রদ্ধা হলো সন্দেহ দূর হওয়ার পর যে ফল জন্মায়। শ্রদ্ধা সন্দেহের পথ পেরিয়ে গিয়ে পাওয়া এক গন্তব্য, বিশ্বাস হলো সন্দেহের ভয়ে আঁকড়ে ধরা অন্ধ আশ্রয়। তাই ভগবান ওশো বলেন, দ্বন্দ্বে বাঁচো, তীব্রতায় বাঁচো। অল্প আগুনে সোনা দিলে খাঁটি হতে 1 যুগ লেগে যেতে পারে, তীব্র আগুনে দ্রুত খাঁটি হয়। দ্বন্দ্ব মানুষের অনিবার্য পরীক্ষা, যার মাধ্যমে সে পরমাত্মায় পৌঁছানোর যোগ্যতা অর্জন করে। বাঁচো, পালিয়ে নয়, সান্ত্বনা খুঁজেও নয়, মেনে নিয়েও নয়, সিদ্ধান্ত তৈরিও নয়। মনে করতে হবে এটাই নিয়তি, দ্বন্দ্ব আছে, লড়াই করে তীব্রতার সহিত এই দ্বন্দ্বে ঝাঁপ দিতে হবে। তারপর কি হবে? এর পরিণাম, এর 2টি পরিণাম হবে। যখন কেউ তার চিত্তের দ্বন্দ্বে পুরোপুরি নামতে রাজি হয়ে যায়, তখন তার ভেতরে তৃতীয় একটি বিন্দু জন্ম নেই, 2-এর অতিরিক্ত তৃতীয় একটি শক্তি। যে বলে আমি দ্বন্দ্বে বাঁচব, সে নিজেই দ্বন্দ্বের বাইরে চলে যায়। একটি ঘটনা, সেন্ট থেরেসা নামে এক খ্রিস্টান ভিক্ষু ছিলেন। তার কাছে মাত্র 3টি পয়সা ছিল। একদিন সকালে তিনি গ্রামে গিয়ে বললেন যে তিনি একটি বড় চার্চ নির্মাণ করতে চান এবং তার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ আছে।
লোকেরা আশ্চর্য হয়ে গেল, কারণ আগের দিনও তারা তাকে ভিক্ষা করতে দেখেছিল। লোকেরা জিজ্ঞেস করলো, হঠাৎ এত টাকা কোথা থেকে এলো যে এত বড় চার্চ বানানোর চিন্তা করছেন? তিনি তার ভিক্ষাপাত্র দেখালেন, তাতে মাত্র 3টি পয়সা। লোকেরা বলল, থেরেসা, তুমি পাগল হয়ে যাওনি তো? যাই হোক, আমরা তো আগে থেকেই ভাবতাম তোমার মাথায় কিছু না কিছু গন্ডগোল আছে। আসলে যারা ঈশ্বরের দিকে যায় আর যারা যায় না, তাদের কাছে ঈশ্বরগামীদের মাথা একটু গন্ডগোল বলেই মনে হয়। তারা আবার বলল, আমরা তো আগেই ভাবতাম তোমার মাথার কিছু তার কাটা আছে, তাই তো 3 পয়সায় চার্চ বানাতে চাইছো। তারপর থেরেসা কি বললেন জানেন? থেরেসা বললেন, আমি আছি, 3 পয়সা আছে, আর পরমাত্মাও আছেন। থেরেসা প্লাস 3 পয়সা প্লাস পরমাত্মা। একথা শুনে লোকগুলো বলল, সেই পরমাত্মা কোথায়? থেরেসা তখন বললেন, তিনি তৃতীয় শক্তি, থার্ড ফোর্স। তিনি তোমাদের চোখে ধরা পড়বে না, কারণ এখনো তোমরা নিজের ভেতরের তৃতীয় শক্তিকে খুঁজে পাওনি। যে ব্যক্তি নিজের ভেতরের তৃতীয় শক্তিকে খুঁজে পায়, সেই সমগ্র জগতেও তৎক্ষণাৎ তৃতীয় শক্তিকে দেখতে সক্ষম হয়ে যায়। তোমরা কেবল দ্বন্দ্বই দেখছো, কিন্তু এই কথা মনে আসে না যে দ্বন্দ্বকে দেখছে এবং বুঝছে, সে নিজের দ্বন্দ্বে থাকতে পারে না, সে অবশ্যই দ্বন্দ্বের বাইরে। যদি তোমার ভেতরে 2 জন লড়াই করে, তবে নিশ্চয়ই তুমি তাদের দুজনেরই বাইরে, না হলে দেখবে কি করে? যদি তাদের মধ্যে একজনের সঙ্গে যুক্ত থাকতে, তবে তার সঙ্গে তোমার তাদাত্ম্য হয়ে যেত এবং অন্যজন থেকে তুমি আলাদা হয়ে যেতে। কিন্তু বলছো দ্বন্দ্ব হচ্ছে, আমার বাম আর ডান হাত লড়াই করছে। আমার ডান ও বাম হাত লড়াই করতে পারে, কারণ এই 2 হাতের পিছনে আমি এক তৃতীয় শক্তি বর্তমান। যদি আমি বাম হাত হতাম, তাহলে ডান হাতের সঙ্গে আমার কি আভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতো? সে তো পর হয়ে যেত। যদি আমি ডান হাত না হয়ে বাম হাত হতাম, তবে ডান হাত পর হয়ে যেত। তখন আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোথায়? আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে এজন্যই যে একটি তৃতীয় সত্তাও আছে। যে বলছে মন বড়, দ্বন্দ্ব চলছে। মন কখনো এটা বলে, মন কখনো ওটা বলে, কিন্তু যে মনের দ্বন্দ্ব সম্পর্কে বলছে, সে কে? তাই তো ভগবান ওশো বলেন, দ্বন্দ্বে অবতীর্ণ হও এবং এই তৃতীয়টিকে চিনতে থাকো। যতই দ্বন্দ্বের গভীরে নামবে, এই তৃতীয় সাক্ষী, এই উইটনেস দেখা দিতে শুরু করবে। আর যেদিন এই তৃতীয়টি দেখা দিবে, সেদিন থেকেই দ্বন্দ্ব বিদায় নিতে শুরু করবে। তৃতীয়টি দেখা যায় না বলেই দ্বন্দ্ব আছে, তৃতীয়টি দেখা গেলে যোগ শুরু হয়ে যায়। কিন্তু দ্বন্দ্ব থেকে পালানোর চেষ্টা করো না। দ্বন্দ্বের প্রক্রিয়া অনিবার্য। দ্বন্দ্বের মধ্য দিয়েই দ্বন্দ্বকে অতিক্রম করে যে দ্বন্দ্বের পার, এই তৃতীয় বিন্দু, তা পাওয়া যায়। সমগ্র ভগবদ্গীতায় সেই তৃতীয় বিন্দুর দিকে টানার চেষ্টা। শ্রীকৃষ্ণের পুরো সময় ধরে অর্জুনকে টেনে নেওয়ার চেষ্টা এই যে সেই যেন তৃতীয়টিকে চিনে নেয়। তৃতীয়টির পরিচয়ের জন্যই সমস্ত পরিশ্রম। এই তৃতীয়টি সবার ভিতরেও আছে এবং সবার বাইরেও আছে, কিন্তু যতক্ষণ ভেতরে না দেখা যায়, ততক্ষণ বাইরে দেখা যায় না। ভেতরে দেখা গেলে বাইরেও তাই দেখা দিতে শুরু করবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবারও ধন্যবাদ।